তিনারা দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার জিন্দেগিতে যায়নাবের মতো দানশীল এবং মুত্তাকি ব্যক্তি আমি আর দেখি না। সুবহানাল্লাহ। যায়নাবের মতো দানশীল এবং মুত্তাকি আর কোন মহিলা আমি দেখি না। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া থেকে আপনি চলে যাওয়ার পর আপনার স্ত্রীদের মধ্যে সর্বপ্রথম আপনার সাথে সাক্ষাৎ করে কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যার হাত সবচেয়ে লম্বা, যার হাত সবচেয়ে লম্বা সে আমার পর করে পরকাল জীবনে আমার সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। এখন স্ত্রীদের মধ্যে লম্বা হাত কার আছে? যে সবচেয়ে বেশি দানশীল ছিল সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর ইন্তেকাল করবে, এটাই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সর্বপ্রথম রাসূলের স্ত্রীদের মধ্যে যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন। তিনারা দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার জিন্দেগিতে যায়নাবের মতো দানশীল এবং মুত্তাকি ব্যক্তি আমি আর দেখি না। সুবহানাল্লাহ। যায়নাবের মতো দানশীল এবং মুত্তাকি আর কোন মহিলা আমি দেখি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের কোষাগার থেকে 12,000 দিনার তিনাকে ভাতা হিসেবে দেওয়া হয়েছে, মনে আছে আপনাদের? যখন তিনি সবগুলো দান করে দিলেন, ওমর যখন শুনলেন সব দান করে দিয়েছে, কোনো টাকা পয়সা নাই, রাখে নাই নিজের কাছে, তখন তিনি আরো 1000 দিনার নিজে সাথে করে দেখা করার জন্য আসছেন এবং দিচ্ছেন। আমরা হয়তো মনে করছি অন্তত সে 1000 দিনার হলো রাখবো, ওইটাও রাখে নাই, ওইটাও দিয়ে দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তিনি ইন্তেকাল